আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিতর্কিত দেশত্যাগ ঘিরে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে মামলার আসামি হিসেবে বিদেশ গমন করা এই সাবেক রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতির ফোন পেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। ওই ফেসবুক পোস্টে হান্নান মাসুদ আরও লিখেন, এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। এদিকে গত বৃহস্পতিবার যুব অধিকার পরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে এবং স্মারকলিপি প্রদান করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। স্মারকলিপিতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলা হয়, যথাযথ জবাব, দোষীদের শাস্তি ও হামিদকে ফিরিয়ে না আনলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ার ছাড়তে হবে। ব্যর্থ হলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ফেসবুকে লিখেছেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে 3 দিনের মধ্যে পদত্যাগ করুন, নইলে ইন্টারিমের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এদিকে জনরোষ এড়াতে এবং নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন তিনি। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢুকানো হয় এবং নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্টরা তাকে বিমানে তুলে দেন। ইমিগ্রেশনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ লাল পাসপোর্ট ব্যবহার করেন। গণমাধ্যমের তথ্য, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হয় এবং গ্রিন সিগন্যাল দেন তারা। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে বিমানে তোলা হয় আব্দুল হামিদকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।